আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাতিন জান্নাতুন। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, মা, বোন, ভাইরা, খালারা, আপুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। সকাল সকাল ফজরের নামাজ পড়ে এদিকে পাস্তা বানাতে লেগে গেছি। পাস্তা আজকে সকালে রুটি আর কিছু করবো না গো। আজকে ভাবলাম পাস্তা বানাবো ছেলে মেয়ের জন্য, আর আমি চা খাবো। আমাকে অতটা ভালো লাগে না পাস্তা ম্যাগি খেতে, আমার চাটা খুব পছন্দ। ওই চা বানিয়েছি আমার জন্য, চা খেয়ে নেবো, আর ওদের জন্য পাস্তা বানাচ্ছি। ওর আব্বা কি খায় দেখি। ওর আব্বা পাস্তা যদি খাই পাস্তা দেবো, না ভাত আছে। ওর আব্বা একটু ভাত খেতে খুব পছন্দ করে, এটা সেটা খেতে একদম পছন্দ করে না। ভাত হলে ওর আব্বার আর কিছু চাই না গো। আজকে আবার ছেলে মেয়ে মাদ্রাসা যাবে, আজ থেকে চালু হয়ে গেছে মাদ্রাসা। রক্তমাই টমেটো আর পেঁয়াজ সব কেটে নিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল হয়ে যাওয়ার পর টমেটো দিয়ে সব রকম মশলা দিয়ে ভালো করে কষে নেবো। লাস্টে ম্যাগি মশলাটাকে দেবো, তারপরে ডিম দিয়ে ভালো করে আর একবার কষে নিয়ে পাস্তা দিয়ে নামিয়ে নেবো। কে কে পাস্তা খেতে ভালোবাসে বলো? ওরা তো খুব আনন্দের সাথে খেয়েছে। আর আমার ছোট বাপজানটা খুব খেয়েছে, জানো তো, মাম মাম করছে। ওকে এত ভালো লেগেছে, এখন মিষ্টি জিনিস খেতে একদম চাই না, একটু ঝাল ঝাল হবে, সুদা সুদা খেয়ে নেয়। মাংস রান্না বলো, মাছ রান্না বলো, যাই রান্না ঝাল ঝাল হবে বলতে হবে না, ঠিক খেয়ে নেবে। আম্মা মাম, আম্মা মাম। আর ও যখন খাবে দেখবে, ও যদি তুমি যদি বলো আব্বু আমায় একটু দাও, মুখ থেকে বার করে দেবে। খুব ভালো লাগে গো। সবাই দোয়া করবে আমার বাপজানের জন্য। আর এদিকে আর পাস্তা রেডি হয়ে গেছে, এবার একটা বাসনে ঢেলে নেবো, তারপরে ওদেরকে খেতে দেবো। এই দেখো, আর বাসনে ঢেলে নিয়েছি, ওদেরকে দশটাখানা দিয়ে খেতে দিয়ে দেবো, যেহেতু সব মাদ্রাসায় যাবে। তারপরে আমরা লাস্টে বেলার দিকে খাবো। আমি আর খাইনি গো, আমি খেয়েছিলাম চা, বিস্কুট, মুড়ি খেয়েছিলাম। আর ওর আব্বা অল্প খেয়েছিল, বললাম আমি পরে ভাত খেয়ে নেবো। এই যে ওইদিকে একবার দুপুরবেলার দিকে এবার গোসল ফোসল সেরে ঘর ফর মুছে একবারে চলে এসেছি রান্না করতে। এদিকে রান্না করতে তেলে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়েছিলাম আর পেঁয়াজ দিয়েছি। ভালো করে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর তারপরে সব রকম মশলা টমেটো দিয়ে ভালো করে কষে নেবো। কালকে তো আলু দিয়ে রান্না করেছিলাম, আজকে ওর আব্বা বললো মাছের কালিয়া করো। কবে থেকে মাছের কালিয়া করোনি তো? আর খুব সুন্দরও লাগে খেতে। আর যে কোনো রান্না বিসমিল্লাহ বলে করবে। আর বিসমিল্লাহ বলে রান্না করলে যে কোনো রান্না দেখবে অসাধারণ হয়, টেস্টি হয়। আল্লাহ খুব, তখন আল্লাহ একটা টেস্টি আলাদা রকম করে আলাদা রকম করে দেয়, তাই না? আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল। বাপজান মাজান সবাই বলছে মা আম্মা যে খুব সুন্দর রান্নাটা হয়েছে। তাই দেখো, তেলে টমেটো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ লাল হয়ে যাওয়ার পর সব রকম মশলা দিয়ে চাপাতে চাপাতে কষে নেবো। তোমরা কি মাছের কালিয়া খেতে ভালোবাসো? মাছ মাছ অনেকে মাছ পেঁয়াজ খেতে ভালোবাসে না, কিন্তু আমাকে ততটা পছন্দ নয়, কিন্তু খাই, মোটামুটি খাই, একদম নয় যে হ্যাঁ খাই না তা নয়। আমার বাবুটা খায়, বাপজান মাজান দুজনই খায়, ওর আব্বাও খেতে খুব ভালোবাসে, আর আমার আলুটা খেতে খুব ভালোবাসে। যেহেতু আমি বাঙালি, আলু ছাড়া কি চলে বলো? যদি গরম গরম ভাত খাই, মাছের তরকারি বলো, কোনো মাংস রান্না বলো, খুব সুন্দর লাগে খেতে। এখানকার মানুষরা যেহেতু আলু কমই খায়, আর আমরা একটু বাঙালি যেহেতু একটু আমাদের আলুটা বেশি চলে। আলুটা শেষ হয়ে গেছে, বাজারে যাওয়া হয়নি গো। ওর আব্বা যেতে বলেছিল আমাকে, আমি আর বাজারে যাইনি, জানো তো, ভালো লাগে না যেতে। ওর আব্বা আবার আজকে সকালবেলায় যে বাজারে এনেছিল, সেইগুলো আমি আর ভিডিও করিনি গো। কত আর ভিডিও করবো, ওইগুলো আরো লম্বা হয়ে যাবে, এই জন্য পেঁয়াজ দিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। খুব সুন্দর কালারটা এসেছে চাপাতে চাপাতে। আর তেলটা আছে, গরম তেলটা হাতে ছিটকে পড়ে গেছিল। আমার বাপজান বলছে আম্মাজির হাতে তেল পড়ে গেছে, রাব্বাকে বলছে। রাব্বা বলছে কই দেখি, এই জন্য হাতটা দেখাচ্ছিলাম। পরে একটুখানি ছিটকে পড়ে গেছে। রান্না করতে হলে তো একটুখানি ছ্যাঁকা খেতেই হবে, তাই না? তবেই তো লোক রান্না শিখবে। কত যে ছ্যাঁকা খেয়েছি তার নয় ঠিক, সব সহ্য করতে হবে, সব সবর করতে হবে, কিছু করার নেই। হাতে একটু ছ্যাঁকা লাগবে। এটা ওইটা ভেবে বসে থাকলে হবে না। ওর আবার বলে সাবধানে করবো, জানি সাবধানে করেছিলাম, কিভাবে যে তেলটা ছিটকে লাগলো আমি জানি না। মলম ছিল ঘরে, লাগিয়ে নিয়েছি, জ্বলনটা কমে গেছে। ওর আব্বা, তখন ওর আব্বা বললো তুমি বসো, আমি একটু কষে নি। ওর আব্বা একটু কষছিল, তারপরে আমি আবার এসে ভালো করে চাপা দিয়ে নিয়ে তারপরে এদিকে আমি মাছগুলো দিয়ে ভালো করে নামিয়ে নেবো।
আর কে কে মাছ দিয়ে মাছের কালিয়া খেতে ভালোবাসে, মাছ পেঁয়াজ খেতে কে কে ভালোবাসে আমাকে প্লিজ জানাবে। হ্যাঁ, আমি আর একটা কথা বলতে চাই, আপুরা মায়েরা ভাইরা, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো গো প্লিজ একটু তোমরা বেশি বেশি করে শেয়ার করে দিও। জানি না ভিডিওটা কেমন হচ্ছে। কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, ওতে একদম সাউন্ড হয়নি, কেন কি জানি আমি বুঝতে পারিনি গো। অনেক জায়গায় সাউন্ড হয়েছে, অনেক জায়গায় আবার সাউন্ড হয়নি। সবাই ক্ষমা চোখে দেখবে আমাকে। আজকের ভিডিওটা সাউন্ডটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি, জানি না সাউন্ডটা কেমন কি হচ্ছে। আর তোমরা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টে জানাবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর কমেন্টে কেমন হয়েছে জানাবে। এই দেখো, আমার এইদিকে তোমাদের সাথে গল্প করতে করতে রান্না প্রায় শেষের দিকে হয়ে গেছে। আর এইদিকে পুরো পেঁয়াজটা খুব সুন্দর ভাবে গলে গেছে। তারপরে এটা ভালো করে আরেকটু কষে নিয়ে পানি দিয়ে তারপরে মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। আর এর মধ্যে লাস্টে মনে হয় একটু ঘি দিয়ে দেবো, জানো তো ঘি দিলে খুব অসাধারণ একটা টেস্টি হয়, গরম গরম খেলে পরে তো আরো ভালো লাগে। ওরা আবার নামাজ পড়তে গেছে, নামাজ পড়ে দিয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দেবো। এদিকে আর করছি, আর ওদিকে বাবু খুব পরেশান করছে, কাঁদছে, ওরা আবার নামাজ পড়তে চলে গেছে, তারপর নিয়ে যায় না বলে এত কাঁদছে কি বলবো, আব্বা আব্বা করে কেঁদেই যাচ্ছে। মাটা আমার মা জনিটা ওকে বুলাচ্ছে, আমার মাটা, কিন্তু তুই যে আমার মেয়েটাকে তোমরা যেন ভুল ভাবুনি, তোমার মেয়েটা তার নিচে নিয়ে গেল মারিয়াম, তাও শুনছে না, সে আব্বাজি আব্বাজি বলে কেঁদে যাচ্ছে কেঁদে যাচ্ছে। লাস্টে ওকে বললাম ওপরে নিয়ে আসো, ওকে পাপু দিলাম, পাপু পাপু দিয়ে ও দোলনাতে শুইয়ে দিলাম, তারপরে দুলা দিচ্ছিলাম, ঘুমিয়ে গেছে। আর ভিডিওটাকে বেশি বড় করবো না কো আপুরা ভাইরা খালারা মারা, তোমরা ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আর ভিডিওটা যদি ভালো লাগে কমেন্টে নিশ্চয়ই জানাবে, জানো তো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। খাওয়াটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, জানো তো। উম, তরকারি ফুটতে দিকে এইখানে পর্যন্তই আমি ভিডিওটা করেছিলাম, যখন খাচ্ছিলাম আর একদম ভালো লাগছিল না ভিডিওটা করতে। এই জন্য ভাত খাওয়ার সময় ভিডিওটাকে শেয়ার করতে পারিনি, তো তোমরা কিছু মনে করবে না গো। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার কালকের জন্য নতুন ভিডিও নিয়ে আনবো, তার জন্য তোমরা অপেক্ষা করে থাকো। আল্লাহ হাফেজ আপুরা খালারা মায়েরা, আল্লাহ হাফেজ। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।